হ্যালো বন্ধুরা, চলে এসেছি আরও একটা রেসিপির ভিডিও নিয়ে। তো এখন তো চলছে নিম বেগুনের সিজন। তো প্রায় সব বাড়িতেই নিম বেগুন হচ্ছে, আমার বাড়িতেও হয়েছে। তো তোমরা সবাই জানো নিম বেগুন রেসিপি। তো আমি আমার মতন করে রান্না করেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো। তো কড়াইতে আমি খুব সামান্য সর্ষের তেল দিলাম। কড়াইটা গরম হওয়ার পরেই আমি সর্ষের তেল দিয়েছি। এবার সর্ষের তেলটা গরম হলেই আমি ওর মধ্যে দিয়ে দিলাম ডুমো ডুমো করে কাটা বেগুন। আরও ছোট ছোট করে তোমরা কাটতে পারো, তো আমি এই সাইজের কেটেছি। তো যাই হোক, বেগুনটা আমি নুন হলুদ দিয়ে ভেজে নিলাম। আর আমি একটু লঙ্কাটা পছন্দ করি, তাই একটা লঙ্কা দু টুকরো করে দিলাম, চিড়ে দিলাম না, চিড়ে দিলে ঝাল হয়ে যাবে, এই জন্য দু টুকরো করে দিলাম। আর এদিকে দেখো, নিম পাতাটা আমি বেছে আমি ধুয়ে ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি। তো একদম কচি কচি পাতা। তো এগুলো একদম ভালোও লাগে খেতে, আর এই পাতাগুলোই খায়। নিম বেগুনের এই পাতাগুলোই খেতে ভালো লাগে আর খায়। তো যাই হোক, ধুয়ে বেছে রাখা নিম পাতাটা আরেকটু বেছে নিলাম। আর এই যে গোটা গোটা শক্ত শক্ত ডাঁটি রয়েছে, সেইগুলো না ফেললেও চলতো, তবু আমি ফেলে দিলাম, কারণ কচি পাতা তো ডাঁটিগুলোও নরম। তো এরই মধ্যে আমার বেগুনটাও ভাজা হয়ে গেছে, আর গ্যাসটা কমিয়ে কমিয়ে ভেজেছি বলে বেগুনটা পড়েনি, বেশ নরমও হয়েছে। তো বেগুনটা তুলে ওই কড়াইতেই আমি আবারও খুব সামান্য সরষের তেল দিলাম। সরষের তেল দিয়ে ওর মধ্যেই আমি নিম পাতা যে বেছে ধুয়ে রাখা ছিল সেইটা দিয়ে দিয়েছি। তো নিম পাতাটা এবার ভাজবো, তার জন্য একটু নুন দিলাম। নুন দিয়ে নাড়াচাড়া করছি, আর গ্যাসটা এখনও কমানো রয়েছে, কেননা বাড়ি দিলে নিম পাতা পুড়ে যাবে। পুড়ে গেলে সেই নিম পাতা আর ভালো লাগবে না। তো গ্যাস কমিয়ে কমিয়ে হালকাভাবে নাড়াচাড়া করছি। আর দেখো, ছড়ি ছড়ি ভাজছি, যাতে প্রত্যেকটা নিম পাতা ভাজা হয়। আর কাঁচা কাঁচা থাকলে নিম পাতাগুলো ভালো লাগে না, অনেকে এরকম সবুজ সবুজও খায়, কিন্তু একটু যদি কড়া করে ভাজা হয় বেগুনের সাথে, বেগুন তো নরম, বেগুনের সাথে নিম পাতাগুলো মিশে যায় আর খেতে ভালো লাগে। তো যাই হোক, নিম পাতাটা এইভাবেই আমি হালকা হাতে আমি নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। আর দেখো, নিম পাতাটা পুরোই ভাজা হয়ে গেছে, তোমরা দেখতেই পারছো, একদম মুচমুচে ভাজা হয়ে গেছে। এই সময় আমি দিলাম ওই যে বেগুনটা ভাজা ছিল, সেই বেগুনটা আমি নিম পাতার মধ্যে মিশিয়ে আবারও নাড়াচাড়া করব। তো বেগুনের যে রসটা, সেই রসটা নিম পাতার মধ্যে মিশে যাবে। তো যাই হোক, এইভাবে নাড়াচাড়া করে আমি নিম পাতা ভেজে নেব আর বেগুন ভেজে নেব। তো আমার দেখো, নিম বেগুন কিন্তু ভাজা হয়ে গেছে। তো এইটুকুই, এই নিম বেগুন ভাজা খুবই সাধারণ। তো সাধারণের মধ্যেও রেসিপিটা কিন্তু অসাধারণ। তো সাধারণ রান্নার জিনিসটা অসাধারণ এবং গুণবতী। তো নিম বেগুন তো খুবই গুণ এর। তো যাই হোক বন্ধুরা, আমার কিন্তু নিম বেগুন ভাজা হয়ে গেছে। আর এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে বলো, আর তোমরা কেমন করে ভাজো সেটাও বলো। আমি তো এইভাবেই ভাজি, যখনই নিম বেগুন ভাজি এইভাবেই ভাজি। তো তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো, আজকের মতন টাটা। আগামী দিন নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে আসবো তোমাদের সাথে।